2024 সালটা আপনাকে যত দুঃখই দিয়ে থাক না কেন, এই 2025 সালে আপনি এমনভাবে কামব্যাক করুন যেন সারা পৃথিবীর মানুষ আপনার গল্প শুনে অবাক হয়ে যায়। আজকের এই ভিডিওটি কেবলমাত্র কোনো মোটিভেশন নয়, বরং এটা আপনার জীবন পরিবর্তন করার প্রথম পদক্ষেপ। যদি আপনিও আপনার হেরে যাওয়াটাকে জেতাতে পরিণত করতে চান, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এটা হলো আপনার কামব্যাকের শুরু। 2024 হয়তো আপনার জন্য খুব একটা ভালো ছিল না। হতে পারে এই 2024 আপনাকে অনেক আঘাত দিয়েছে, আপনার স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে, আর আপনার আত্মবিশ্বাসটাকে দুর্বল করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, আসল যোদ্ধা হলো সেই মানুষটা যে পড়ে যাওয়ার পরেও পুনরায় উঠে দাঁড়ানোর সাহস রাখে। যদি আগের বছর ভাগ্য আপনাকে হারিয়ে দিয়েছে, তাহলে এই 2025 সালটা হলো সেই বছর যখন আপনি আপনার জেতাটাকে সেলিব্রেট করবেন। এই 2025 সালটা কেবল আপনার হবে, আর আপনার কামব্যাকটা এমন হবে যে মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যাবে। মানুষ জিজ্ঞেস করবে, এই মানুষটা কে, এই মানুষটা কোথায় থেকে এসেছে? আর তখন আপনি গর্ব করে বলবেন, যাকে একদিন তোমরা ইগনোর করেছিলে, যাকে তোমরা লুজার ভেবে নিয়েছিলে, আমিই হলাম সেই মানুষ। একবার ভেবে দেখুন, প্রতিটা দিনে 24 ঘন্টা থাকে, যার মধ্যে 6 থেকে 8 ঘন্টা আপনি ঘুমিয়েই কাটিয়ে দেন, আর বাকি যে 16 ঘন্টা আপনার কাছে পড়ে থাকে, তার মধ্যে অর্ধেক সময় আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে নষ্ট করে দিচ্ছেন। বিশেষ করে ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টসে, যেখানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও স্ক্রল করতে করতে আপনার সম্পূর্ণ দিনটা শেষ হয়ে যায়। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন, এই 5-10 সেকেন্ডের ভিডিও আপনার স্বপ্ন, আপনার জীবনকে কিভাবে নষ্ট করে দিচ্ছে? এই রিলস এবং শর্টসকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা আপনার ব্রেনের সমস্ত এনার্জিকে কেড়ে নিচ্ছে, আর আপনি বুঝতেও পারেন না কিভাবে 10 মিনিট থেকে 2 ঘন্টা পার হয়ে যায়। আপনি ভাবেন, আর কেবলমাত্র একটা ভিডিও দেখব, তারপরে আমি বন্ধ করে দেব। কিন্তু এটা আপনার জীবনের সবথেকে মূল্যবান সময়টা খেয়ে নিচ্ছে, আর এই সময়ের মূল্য আপনি পরে বুঝতে পারবেন, কারণ এগুলোই হলো সেই সময় যে সময়ে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারতেন। আপনি সেই বই পড়তে পারতেন যে বইটা আপনাকে নতুন কিছু না কিছু শেখাতো। আপনি সেই স্কিল শিখতে পারতেন যে স্কিলটা আপনাকে এগিয়ে নিয়ে যেত, অথবা আপনি সেই কাজটা করতে পারতেন যে কাজটা আপনার স্বপ্ন পূর্ণ করতে আপনাকে সাহায্য করত। আপনার বাবা মা দিনরাত পরিশ্রম করছে যাতে আপনি আপনার জীবনটাকে ভালো তৈরি করতে পারেন, কিন্তু আপনি আপনার মূল্যবান সময় কেবল নষ্ট করছেন সেই সমস্ত জিনিসের উপরে যে জিনিসগুলো আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে না। জীবনে প্রতিটা মানুষের সামনেই এমন একটি সময় আসে যখন তার জীবনের সব কিছু এলোমেলো হয়ে যায়, তার স্বপ্নগুলো ভেঙে যায়, মানুষ তাকে ছেড়ে চলে যায়, আর এমনটা মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এই হেরে যাওয়া আর এই কষ্টগুলোই হলো আপনার আসল শক্তি। যখন আপনি হেরে যান, যখন আপনি কষ্ট পান, তখন আপনি নতুন করে শুরু করার একটি সুযোগ পান। যেমন লোহাকে আগুনে গরম করে ধারালো অস্ত্র তৈরি করা হয়, একইভাবে এই জীবনের সংঘর্ষ আপনাকে একদিন সফলতা পর্যন্ত নিয়ে যাবে। যদি আপনি আঘাত পেয়ে না থাকেন, যদি আপনি কখনো অসফল হয়ে না থাকেন, তাহলে আপনার জেতার গল্পটা মানুষ কিভাবে মনে রাখবে? আপনি একবার ভেবে দেখুন, যদি এই 2025 সালেও আপনি ঠিক তেমনই থেকে যান যেমনটা আপনি এখন আছেন, তাহলে কি আপনি খুশি হতে পারবেন? আপনার মন কি সন্তুষ্ট হবে? কখনোই না, কারণ আপনার ভিতরে সেই আগুন আছে যা আপনাকে শান্তিতে বসতে দেবে না। তাই যে স্বপ্নটা আপনি দেখেছেন, সেই স্বপ্নটাকে এখন পূর্ণ করার সময় চলে এসেছে। এখন সময় এসেছে সেই মানুষগুলোকে জবাব দেওয়ার যারা আপনাকে বলেছিল আপনার দ্বারা কোনো কিছুই হবে না। সেই মানুষগুলোকে দেখানোর সময় চলে এসেছে যারা আপনার হেরে যাবার অপেক্ষা করছিল। আপনি কখনোই এটা ভুলবেন না যে কামব্যাক সবসময় সিটব্যাকের থেকে অনেক বড় হয়। যদি আপনি আঘাত পেয়ে না থাকেন, তাহলে আপনার জিতে যাবার গল্পটা কিভাবে লেখা হবে? যদি আপনি 2025 সালে সত্যিই আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে চান, তাহলে আপনি নিজেকে এই 3টে প্রমিস করুন। রোজ আপনি একটি পদক্ষেপ এগিয়ে যাবেন, প্রতিদিন ছোট ছোট জিনিসের উপরে আপনি পরিশ্রম করবেন, আর মানুষ আপনাকে পাগল বলবে, কিন্তু মনে রাখবেন, যারা ধীরে ধীরে দৌড়ায় তারাই লম্বা রেস জিততে পারে। কোনো মানুষের কথাকে নিজের দুর্বলতা তৈরি করবেন না। যে মানুষগুলো আপনার মজা ওড়ায় তারাই একদিন আপনার জন্য তালি বাজাবে। আপনাকে কেবল পরিশ্রম করে যেতে হবে। আপনি কখনোই হার মানবেন না। আপনার পরিস্থিতি যত খারাপই হোক না কেন, হার মেনে নেওয়ার পারমিশন নিজেকে দেবেন না। জীবন কেবলমাত্র তাদেরই পরিবর্তন হয় যারা সেটাকে পরিবর্তন করার সাহস রাখে। এই 2025 সালটা হলো আপনার বছর। আপনি নিজেকে একটি ভিশন দিন, একটি স্বপ্ন দিন, আর দিনরাত পরিশ্রম করুন। একবার ভেবে দেখুন, 2025 সালের শেষে যখন আপনি পিছন ফিরে তাকাবেন, তখন আপনি কি দেখতে চান? একটি হেরে যাওয়া মানুষ, নাকি এমন একটি যোদ্ধা যে তার জীবনে আসা প্রতিটা সমস্যাকে হারিয়ে দিয়েছে? তাই আপনি সিদ্ধান্ত নিন, এই 2025 সালে আপনার নাম সবাই জানবে,
আপনার গল্পটা সেই সমস্ত মানুষকে ইন্সপায়ার করবে যারা আজ হার মেনে নেওয়ার কথা চিন্তা করছে। 2025 সালে আপনি এমনভাবে কামব্যাক করুন যাতে মানুষ আপনার নাম মনে রাখে। আপনি এমন কামব্যাক করুন যাতে আপনার হেটার্সরাও আপনাকে বলে এই মানুষটা সত্যিই কিছু করে দেখিয়েছে। মনে রাখবেন, আপনার পরিশ্রমই আপনার ভবিষ্যৎ লিখবে, আপনার কষ্টগুলোই আপনাকে মজবুত তৈরি করবে, আর আপনার গল্পটাই এই পৃথিবীর মানুষকে বলবে আসল জিতে যাওয়াটা কাকে বলে। তাই উঠুন, জাগুন আর নিজেকে এটা বলুন 2025 আমার বছর হবে, আর আমি এমনভাবে কামব্যাক করব যে আমার নাম ইতিহাসে লেখা থাকবে। সময় শুরু হয়ে গেছে, আপনাকে কেবলমাত্র এগিয়ে যেতে হবে। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আপনাকে জেতানোর জন্য তৈরি আছে। অল দ্য বেস্ট।